গুড মর্নিং ফ্রেন্ড, সব কেমন আছো বলো। দেখো আমি কিন্তু সাত সকালে রেডি হয়ে গিয়েছি। তার মানে আমি এখন যাব কোথায় জানো? আমি এখন যাব বর্ধমান খোঁজবাগানে। আমার হাজবেন্ডের আজকে ইকো আছে আর ইসিজি আছে। তো ইকো যখন করতেই যাব, তাই ইসিজিটা ওইখানে করে নেবো। ইকোর রিপোর্ট করতে টাইম লাগবে, ওই রিপোর্টটা ইসিজি হয়ে যাবে, সেই হিসাবে বেরিয়ে যাচ্ছি। দেখো এটা আমাদের বাড়ির সামনে, আমরা এখন বেরোচ্ছি আর কি। মা মনসাকে প্রণাম করলাম। মা মনসা আমাদের মানে ঘরের ঠাকুর, প্রণাম করলাম। আর এইটা হলো, আমি সকালবেলা গিয়েছিলাম বুধ ব্লাড দিতে, সেই তাই ভাবলাম একটা ওইখানকার একটা ছবি তুলে নিই, একটু ভিডিও হালকা করে নিই, সেই হিসাবে একটু করে। দেখো সকালবেলা শুনশান রাস্তা, এখন বাজে তোমার 7, 7:30 বাজে। তাই রাস্তাটা অতটা ভিড় নেই, তাছাড়া এমনি রাস্তাটা ভিড় থাকে। ব্লাড দিতে গেছিলাম, এই জন্য ছেলেটা আসতে পারেনি, অন্যবার ঘর থেকে নিয়ে যায়। তাই এটা এটা তোমার কানহা ফার্মেসি, মানে আমাদের বুধ মানকর থেকে বুধ যেতে এই রোডটা। আর তোমরা তো সবাই জানো আমার হাজবেন্ডের শরীর খারাপ, তাই আমি ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমি একটুখানি ফুলটা দেখাও। তো সেই হিসাবে ওকে একটু দিয়েছি ধরতে। এবার দেখো বাজারও করেছিলাম, তার সাথে বাজার করে চলে এসেছি। আর আমার ছেলেটা আবার ওইটুখানি খায়, মানে মাছটা খায় না, ডিমটা আর মাংসটা খেতে ভালোবাসে। তাই দেখো দেখো কত বদমাইশ, আমার কেমন ভিডিও করেছে। আমি চাইনি এরকম করতে, কিন্তু ওইরকম করে দিয়েছে। আমার একটু ভালো করে কর। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, দিয়ে মশলা করতে আরম্ভ করেছি আমি। আর আমি কিন্তু বাবু শিলপাটাতে মশলা করতেই ভালোবাসি। এইবার এটা এটা কোথায় যাচ্ছি বলো তো? আমার ছেলেটার জ্যামিতি বক্স লাগবে। এবার আমরা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। ওরও জ্যামিতি বক্স লাগবে তো লাগবে। আমি বলছি যাবো না, ও বলছে না যেতে হবে। তো দেখলাম ঠিক আছে, ছেলে যখন বায়নাই করছে লাগবেই যখন, তাহলে নিয়ে আসি। তাই আমি রেডি হচ্ছি। রেডিটা একটুখানি করে রেখেছিলাম আমি ভিডিওটা, তো আজকে এডিট করেছি। এটা কিন্তু পুরোটাই কালকের সমস্ত কিছু, আজকে শুধু এডিট করে দেওয়া হয়েছে। আর আমার ছেলেটা যেহেতু সিংহ, ওইটুখানি মাংস খেতে ভালোবাসে, বুঝেছো? সবাই ভাইপো বলবে না, সব সিংহ বলে ডাকবো ওকে, ঠিক আছে? অনেকে ভাইপো বাবা এসব বলে ডাকো, কিন্তু ডাকবে না, ওকে সিংহ বলে ডাকো। বলে সিংহ কোথায়? হুম আজকে কিন্তু লাইভে আসবো, সন্ধ্যার সময় একবার আসবো, আর রাত্রেবেলাতে একবার আসবো। সন্ধ্যার সময় একবার লাইভে চলে আসবো, তোমরা কিন্তু সবাই রেডি থাকবে। পেন্সিল বক্সটা পেন্সিল বক্সটা আনতে যাবো, রেডি হয়ে গেছি, যাবো, এখনই বেরোবো। এখন কিন্তু অনেকটা রাত, 7:30 বাজে। 7:30 ঠিক নয়, 8টা বাজে এখন। কেমন লাগছে একটু বলবে তো? হুম রাত 8টার সময় যাচ্ছি বাবুর সাথে বুদবুদে, না হলে পরে মাথা ছিঁড়ে দিচ্ছে। আমার আমার বক্স লাগবে, আমার জ্যামিতি বক্স লাগবে। এবার কিচ্ছু করার নেই, আনতে তো হবেই। ছেলে জন্ম দিয়েছি, কথা তো শুনতেই হবে। সেই হিসাবে ওর কথাটা একটু শুনি, এই জন্যই না শুনলে সারা রাত বলবে আমি এইটার জন্য পড়া হয়নি, ওটার জন্য হয়নি, এরকম বলতে থাকবে। আমার পেটটা না একটু মোটা মোটা লাগছে। 7 কেজি ওজন কমেছি, পেটটা আর কমে না, কি করলে যে পেটটা কমবে। আর দেখো জ্যামিতি বক্স কিনতে, দেখো জ্যামিতি বক্স দেখছি। আমি বললাম যে 100 টাকা দামেরটা নে, ও নেবে না। ও সে দেখছি 180 টাকা দামের। কি আর বলি বলো, কিছু তো বলার নেই। ছেলের পছন্দ মতনই কিনতে হবে, ও ব্যবহার করবে, ওকে কিনে দিতে হবে না? সেই হিসাবে ওর মতনই কিনতে হবে। বলছে 100 টাকা দাম, বলছে না নেবো না। নিজে আমলাম আমি নিয়ে আসি না, আমি তোমার সাথে যাব। সেই রাতে দেখো সোয়েটার, যদি আমাদের জ্যামিতি বক্স না হয়ে গেল, কিন্তু হয়ে গেল আমাদের।